নমস্কার বন্ধুরা, এই কনকনে শীতে যদি রান্না করতে ভালো না লাগে তাহলে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। 10 মিনিটে রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। আর বন্ধুরা, এটা খেতে যে এত টেস্টি, না খেলে বুঝবেন না। আর এটা ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গে দুর্দান্ত লাগে খেতে। একবার এইভাবে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, দুর্দান্ত লাগবে। আর বানানো এত সহজ আর খেতে তার থেকে বেশি টেস্টি। চলুন শুরু করা যাক রেসিপিটা। প্রথমেই এখানে একটা প্যান নিয়েছি, আর প্যানে দিতে হবে সাদা তেল। এখানে আমি সাদা তেলে রান্নাটা করব, আপনারা চাইলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারবেন। আর সাদা তেলটা গরম হয়ে গেলে তারপরে দিয়ে দিতে হবে জিরা হাফ চামচ, একটা শুকনো লঙ্কা ফ্লেভারের জন্য, আর দিতে হবে এখানে 2টো এলাচ। আর এখন এই মশলাটাকে একটু ভেজে নিতে হবে। আর ভেজে নেওয়ার পর এখানে দিতে হবে 1/4 চামচ হিং। হিংটাকে দিয়েও কিছু সময় ভেজে নিতে হবে। আর হিংটাকে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন। লো করে দিলে তাহলে আর হিংটা পুড়ে যাবে না। আর এখানে একটা মশলা দিতে হবে। দেখুন মশলাটা কি করে বানিয়েছি। এখানে নিয়েছি 10-12টা কাজু বাদাম, আর নিয়েছি মিডিয়াম সাইজের 2টো টমেটো, আর দিতে হবে এখানে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আপনারা আপনাদের টেস্ট হিসাবে দিয়ে দেবেন। আর দিতে হবে এখানে ছোট ছোট 4 টুকরো আদা। আর এখন এটাকে একদম স্মুথভাবে পেস্ট করতে হবে। এখানে দেখুন বন্ধুরা, একদম স্মুথভাবে পেস্ট করে নিয়েছি। আর এখন এই মশলাটাই দিয়ে দিতে হবে এই তেলের ভেতরে। আর বন্ধুরা, একবার এইভাবে এই রেসিপিটা বানিয়ে দেখুন, দুর্দান্ত লাগে খেতে। এটা না খেলে বলে বোঝানো যাবে না, এতটা টেস্টি। আর দেখুন বন্ধুরা, মশলাটা দেওয়ার পর এখন খুব ভালো করে এইভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই যে টমেটো আর কাঁচা লঙ্কা আদার যে একটা কাঁচা গন্ধ আছে, সেই গন্ধটা যেন না থাকে, সেইভাবে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর বন্ধুরা, এটা কিন্তু মাঝে মাঝে নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। কাজু বাদাম দেওয়া আছে এখানে। আর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে দেখুন কষিয়ে নিতে হবে এইভাবে। যখন দেখবেন তেল ছেড়ে দিয়েছে, তখন এখানে দিতে হবে কিছু গুঁড়ো মশলা। হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে তাহলে কালারটা খুব ভালো আসবে। এটা পুরোপুরি অপশনাল, না চাইলে নাও দিতে পারেন। আর দিয়ে দিতে হবে অল্প পরিমাণ জল। জলটা দিয়ে মশলাটাকে আরও 1 থেকে 2 মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর বন্ধুরা, রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। আর নতুন বন্ধুদের বলছি, চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না রাখেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। আর এখানে দেখুন 2 মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর 2 মিনিট কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ। আর লবণটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আশা করি দেখে বুঝতেই পারছেন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এইভাবে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে ফ্রেশ মটরশুঁটি। এখানে 1 কাপ মটরশুঁটি নিয়েছি। এখানে আমি ফ্রেশ মটরশুঁটি নিয়েছি, আপনারা চাইলে ফ্রোজেন মটরশুঁটিও দিয়ে দিতে পারবেন। আর এখন যেহেতু শীতের সময়, বাজারে খুব সহজে আর খুব কম দামে মটরশুঁটি পেয়ে যাবেন। আর দেখুন বন্ধুরা, খুব ভালো করে মিশিয়ে তারপরে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম লো ফ্লেমে। 2 মিনিটের জন্য রেখে দিলে তাহলে এই মটরশুঁটিটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে, আর মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। এখন এখানে দিয়ে দিতে হবে শাক। এখানে বন্ধুরা মেথি শাক নিয়েছি 1 কাপ। শাকটাকে ভালো করে ধুয়ে তারপরে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। 1 থেকে 2 মিনিট এইভাবে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে। 2 মিনিট পর এখানে দিতে হবে বন্ধুরা দুধের সর, না হলে ফ্রেশ ক্রিম।
এখানে আপনারা চাইলে 2 চামচ ফ্রেশ ক্রিম দিয়ে দিতে পারেন, না হলে 2 চামচ দুধের সরও দিয়ে দিতে পারেন। এখানে আমি দুধের সর নিয়েছি, আর সরটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, এই দুধের সরটা না হলে ফ্রেশ ক্রিম যদি এখানে দেওয়া হয়, এই রেসিপির টেস্টটা যে এতটা বেড়ে যায়, দুর্দান্ত লাগে খেতে। আর সরটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে 1/2 চামচ চিনি। চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখন এখানে দিয়ে দিতে হবে গরম মশলার গুঁড়ো। এখানে 1/4 চামচ গরম মশলার গুঁড়ো নিয়েছি, আর গরম মশলার গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখন এখানে দিতে হবে জল। এখানে জলের পরিমাণটা অল্প করে দেবেন। এখানে 1/2 কাপ জল দিতে হবে, আর জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা, এখানে গরম জলই দেবেন, তাহলে কিন্তু এর টেস্টটা আরও বেড়ে যাবে। আর এখন দিয়ে দিতে হবে 2টো কাঁচা লঙ্কা, আর ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে। 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। বন্ধুরা, এখানে কিন্তু আমাদের রান্না একদম রেডি। এটা খেতে দুর্দান্ত লাগে। বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখুন, আর আমাকে কমেন্ট করে জানান। আর এখন একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। ধনেপাতাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, এই রেসিপির টেক্সচারটা একটু দেখুন, একদম মাখো মাখো ক্রিমি একটা ব্যাপার। এটা কিন্তু দুর্দান্ত লাগে, বাচ্চাদের তো ভীষণ পছন্দ হবে। আর বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। আপনাদের এই সময়টুকু দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।